জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। এর মধ্যে তার শূন্য আসন পূরণে সম্পন্ন হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন। এই স্বল্প সময়ে অনুষ্ঠিত নির্বাচনে যিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি হলেন ইরানের সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সম্প্রতি তাকে ঘিরে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য যা ইরানকে উদ্বিগ্ন করে তুলেছে। দুইবারের জনপ্রিয় এই সাবেক প্রেসিডেন্টও প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো মর্মান্তিক পরিণতি ভোগ করতে যাচ্ছিলেন। ইরানের এবারের নির্বাচনে বেশ আটঘাট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন আহমাদিনেজাদ। তবে গত মাসে সুপ্রিম কাউন্সিলের আপত্তির মুখে পড়ে প্রেসিডেন্ট নির্বাচন থেকে ঝরে পড়তে হয় তাকে। এ নিয়ে প্রবল মনোকষ্ট ছিল তার। এবার তাকে হত্যার এক ষড়যন্ত্রের খবর প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ফার্সি ভাষার সম্প্রচার মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রায় 2 সপ্তাহ আগে চমকে ওঠার মতো এ খবর দেয় ইরান ইন্টারন্যাশনাল। গেল 15 জুলাই এক প্রতিবেদনে তারা জানায় অনেকটা রাইসির কায়দায় আততায়ী হামলার শিকার হতে যাচ্ছিলেন আহমাদিনেজাদ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে জানজান যাওয়ার কথা ছিল তার, কিন্তু গাড়িতে ওঠার আগে সম্প্রতি মেরামত করা আহমাদিনেজাদের ল্যান্ড ক্রুজার খতিয়ে দেখেন তার নিরাপত্তা প্রধান। তখন তিনি কিছু ত্রুটির কথা উল্লেখ করে আহমাদিনেজাদকে অন্য গাড়িতে চড়তে বলেন। স্থানীয় গণমাধ্যম মেহেরি ফার্দা জানায় আহমাদিনেজাদ অন্য গাড়িতে উঠলে তার সফর সঙ্গীরা ওই ল্যান্ড ক্রুজারে ওঠেন। জানা গেছে গাড়িতে থাকা ব্যক্তিরা মাঝ রাস্তায় গিয়ে বুঝতে পারেন গাড়িটির স্টিয়ারিং ও ব্রেক ঠিকমতো কাজ করছে না। ল্যান্ড ক্রুজারটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা দেয় এবং শেষ পর্যন্ত মহাসড়কে থেমে যায়। এ সময় গাড়িটি 3 বার ঘুর্ণি খায় এবং কয়েকবার ডানে বামে যাওয়ার পর ডিভাইডারের ধাক্কা খেয়ে অন্য গাড়িকে ধাক্কা দেয়। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল জানায় ঘটনার 5 দিন পর 21 জুলাই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যর্থ হওয়া আততায়ী হামলার কথা জানান আহমাদিনেজাদ। এ সময় তিনি অভিযোগ করেন এর আগেও তার উপর কয়েকবার ব্যর্থ আততায়ী হামলা হয়েছে। বলা হচ্ছে মেরামত করা ল্যান্ড ক্রুজারটি প্রেসিডেন্সিয়াল অফিসের মেরামত শাখার তত্ত্বাবধানে ছিল, কিন্তু তারা গাড়িটি নির্ধারিত দোকানে না দিয়ে স্পেশাল সিকিউরিটি এজেন্টের হাতে তুলে দেয়। তারা গাড়িটি অজানা কোথায় নিয়ে যায়। ওই ব্যক্তিদের সাংগঠনিক অবস্থানের ভিত্তিতে তারা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর 3টি সাব ইউনিট, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, কাউন্টার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা ওয়ালি-ই-আমরের সদস্য হতে পারেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। আনসার প্রোটেকশন কর্পসের সঙ্গে সমন্বয় না করেই এসব ইউনিট চাইলে প্রেসিডেন্টদের অফিস থেকে আহমাদিনেজাদের গাড়ি নিয়ে যেতে পারে। অবশ্য ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্র আহমাদিনেজাদের গাড়িতে ইস্যুর কথা স্বীকার করলেও অন্য তথ্য অস্বীকার করেছেন।